Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ একটি ট্রিপল ট্রাঙ্ক বেনিয়ান বনসাইকে আমি রিপোর্টিং করব একটি শ্যালো বনসাই পটের মধ্যে। তো এটিকে আমি ক্লিপিং করে রেখেছিলাম, দেখুন সঠিকভাবে দুপাশের দুটি ট্রাঙ্কে আমি পটের সঙ্গে ক্লিপ করে রেখেছিলাম। গাছটি একটি উডেন বক্স পটের মধ্যে রয়েছে। তো আজ এটিকে আমি রিপোর্টিং করব একটি বনসাই পাত্রের মধ্যে। তো এর অনেক কিছু রুট এই কাঠের পাত্রের নিচে দিয়ে বেরিয়ে গেছে, সেগুলিকে আমি প্রথমে কেটে ছেটে নিচ্ছি। তারপর বনসাই গাছটিকে আমি এই পাত্র থেকে উঠিয়ে এর রুট বলের উপর ট্রিটমেন্ট করে একে একটি শ্যালো বনসাই পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো একটি ধারালো পাত দিয়ে আমি এর পটের চারপাশে আমি একটু কেটে দিচ্ছি, যেন গাছটি সহজেই এই কাঠের পাত্র থেকে আমি বের করে নিতে পারি। তো এইভাবে আমি গাছটিকে বের করে নিলাম। এই কাঠের বক্সটি নিচে খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো এর থেকে আমি গাছটিকে উঠিয়ে নিলাম এবং এর রুট বলের উপর আমি একটু কাজ করব, দেখে নেব এর কেমন ডেভেলপমেন্ট হয়েছে। আমি এই গাছটির বসানোর আগে নিচে একটি নাইলন ম্যাশ দিয়ে রেখেছিলাম, যেন সরু সরু মূল সৃষ্টি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, তো পটের তলাতে একটি নাইলন ম্যাশ দিয়ে রাখলে গাছের রুটগুলি অযথা মোটা হতে পারে না এবং সরু মূল যথেষ্ট পরিমাণে তৈরি হয়। তো দেখুন এই গাছটির রুট বলটি। তো আমি রুট বলটিকে কিছু কাজ করব, এর বাড়তি রুটগুলিকে কেটে নিয়ে তারপরে কিছু মাটি ছাড়িয়ে তারপরে আমার বনসাই পাত্রটির মধ্যে রেখে দেখে নেব এটাকে কিভাবে আমি বসাতে পারি একটি বনসাই পাত্রে। তো একটি টিজার দিয়ে আমি প্রথমে আরো কিছু মাটি এর রুট বল থেকে ছাড়িয়ে নেব। এটি হলো আমার রেক্টাঙ্গুলার একটি বনসাই পাত্র, বনসাই পট। এটিকে আমি ঘরেই তৈরি করেছি, সিমেন্ট, বালি এবং কিছু ভিতরে ম্যাশ ব্যবহার করেছি। তো আমি রুট বলটাকে একটু কেটে ছেটে মাটি ছাড়িয়ে রিফাইন করে নিচ্ছি, যাতে এই পটের মধ্যে এটিকে সহজে অ্যাকোমোডেট করতে পারি। এর নিচের কিছু মোটা মোটা মূল রয়েছে, সেগুলিকে একটু কেটে সমান করে দিতে হবে, না হলে গাছটি পটের মধ্যে ঠিক মতো বসবে না। তো সেগুলিকে আমি কেটে নিচ্ছি। এই গাছটি একটি কাটিং থেকে আমি তৈরি করেছি কয়েক বছর আগে। একটি বটের ডাল কেটে আমি বসিয়েছিলাম, এ থেকে এই গাছটি হয়েছে।
ট্রিপল ট্রাঙ্কের একটি গাছ হয়ে গেছে। তো কোনো ট্রাঙ্ক, 3টি ট্রাঙ্কে আমি রেখে দিয়েছি এবং একটি ট্রিপল ট্রাঙ্ক বনসাইয়ে পরিণত করছি। তো আমি আরো ভালোভাবে এটিকে নিচের যে মোটা মূল সেটাকে কেটে নিয়ে পাত্রটির বনসাই পাত্রটির মধ্যে বসিয়ে আমি দেখে নিচ্ছি গাছটিকে কিভাবে এতে বসানো যায়। এখন আমি বনসাই পাত্রটির মধ্যে একটি তার ফিক্স করে নেব, যাতে যার সাহায্যে এই গাছটিকে আমি পটের সঙ্গে ফিক্স করে বেঁধে দিতে পারবো। কারণ যেহেতু পাত্রটি অগভীর এবং বেশ শ্যালো, 3-3.5 ইঞ্চি হবে এর উচ্চতা। তো এমন অগভীর পাত্রের মধ্যে কোনো গাছ রিপোর্ট করতে গেলে, স্থাপন করতে গেলে একে অবশ্যই তার দিয়ে বেঁধে দিতে হবে, না হলে গাছটি ঠিক মতো বসবে না। সেই সঙ্গে আমি পটের ড্রেনেজ হোলের উপরে দু টুকরা নাইলন ম্যাশ দিয়ে দিলাম, যেন ছিদ্রগুলি বন্ধ হতে না পারে, জল নিষ্কাশন যেন ঠিকঠাক মতো হয়। এখন তৈরি করা বনসাই সয়েল আমি এক প্রস্থ দিয়ে দিচ্ছি এই পটের নিচে, যার উপর গাছটিকে আমি বসাবো, এবং পরে আরো বনসাই সয়েল প্রয়োগ করব। তো একটা লেয়ার আমি বনসাই সয়েল পটের মধ্যে দিয়ে দিলাম। গাছটি বসানোর আগে এর কাটা রুটগুলির মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো ফাঙ্গাল আক্রমণের ভয় না থাকে। তো এইভাবে গাছটিকে আমি, বনসাইটিকে তৈরি করে পাত্রের মধ্যে বসিয়ে দিলাম আমার শ্যালো রেক্টাঙ্গুলার বনসাই পাত্রের মধ্যে। এখন দেখে নিচ্ছি গাছটি ঠিকঠাক মতো বসেছে কিনা, স্থাপন করে নিতে হবে একে ঠিকঠাক মতো। তাই আমি ক্যামেরা ফ্রেমের মধ্যে একটু দেখে নিচ্ছি গাছটি পজিশন ঠিক আছে কিনা। তো এইভাবে আমি তার দিয়ে এর সঙ্গে ফিক্স করে দিলাম গাছটিকে পাত্রের সঙ্গে একটি চিমটে দিয়ে। প্রয়োজন মতো আমি এটাকে টাইট করে দিলাম। তো এইভাবে বনসাইটিকে আমি পাত্রের সঙ্গে প্রথমে ফিক্স করে নিলাম এবং এর যে পজিশনটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। গাছটি বসানো হয়ে গেছে। এখন এতে আমি বনসাই সয়েল দিয়ে দেব। এতে মোটা বালির সঙ্গে যে পাথরের টুকরো বেরোয়, সেগুলি কিছু বালি এবং কিছু পারলাইট এবং অন্যান্য মিক্সড জৈব সার প্রয়োগ করে এই বনসাই সয়েলটি আমি তৈরি করেছি। এ দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি।
যেটা অবশ্য করণীয় কাজ, আমি চপস্টিকের সাহায্যে মাটিটা ভালোভাবে গাছের গোড়ার সঙ্গে চাপিয়ে দিচ্ছি, যেন কোথাও কোনো ফাঁক ফোকর না থাকতে পারে। চপস্টিকের সাহায্যে মাটি চাপানোর কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। তো এইভাবে আমি মাটি দিয়ে করে দিলাম বনসাই সয়েল দিয়ে। দেখে দেখে আমি পাত্রটিতে দিয়ে দিলাম সয়েল। এখন কিনার বরাবর আমি মাটিটাকে ভালোভাবে চাপে দিচ্ছি, যেন জল দিলে জলটা গড়িয়ে বাইরে চলে না যায়, সেই জন্য। এখন এতে আমি হালকাভাবে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি গাছটির উপর বাকি কাজ করব, নয়তো শিকড়গুলি, সরু সরু শিকড়গুলি শুকিয়ে যেতে পারে। তাই আমি প্রথমে হালকাভাবে জল দিয়ে নিচ্ছি গাছটিতে, মাটিতে। গাছটির সারফেস রুট সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখুন, এর গোড়া থেকে অনেকগুলি শিকড় চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে সারফেস রুটটিও সুন্দর হবে। এইভাবে আমি জল দিয়ে দিলাম হালকাভাবে। এখন গাছটিকে আমি প্রুনিং করব। তো প্রুনিং করার আগে এই গাছটিকে আমি ডিফোলিয়েট করব, অর্থাৎ এর সব পাতা আমি ছেটে দেব। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে গেছে। এখন এই কাজগুলি সহজেই করা যেতে পারে, বিশেষত ফাইকাস প্রজাতির গাছের উপরে। তো আমি একে ডিফোলিয়েশন করছি, পাতাগুলিকে সবগুলিকে ছেটে দিচ্ছি। গাছ ডিফোলিয়েশন করতে গেলে এর পাতাগুলির যে বোটাগুলি সেগুলিকে রেখে দিতে হয়। পাতার একদম গোড়াতে কাটতে নেই, কিছু বোটাগুলি যেন
ব্রাঞ্চের সঙ্গে লেগে থাকে, কিছু পরিমাণ থাকে, সেভাবে ডিফোলিয়েশন করলে ভালো গাছটির জন্য। তো আমি এটাকে ডিফোলিয়েশন করে নিয়েছি। এখন ব্রাঞ্চগুলিকে একটু প্রুনিং করে নেব, যাতে আরো নতুন নতুন শাখা প্রশাখা বেরোতে পারে। প্রুনিং করে নিচ্ছি যাতে বেশি পরিমাণ নতুন ব্রাঞ্চ বেরোয় এবং একটি সুন্দর ক্যানোপি তৈরি হতে পারে, সেই জন্য। আমি গাছটির উপর কাজ মোটামুটি শেষ করে এনেছি। কোথাও কোথাও মাটি একটু কম হয়েছে পটের মধ্যে, আমি সরু দানার আর একটু বনসাই সয়েল স্থানে স্থানে দিয়ে দিচ্ছি যেখানে প্রয়োজন। তো এইভাবে আমি গাছটিকে ফাইনাল একটু মাটি দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকে রিপোর্টিং এর কাজ, আমার ট্রিপল ট্রাঙ্ক বটসাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম কাটা স্থানে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।